মোসাম্মৎ ফাহিমা আক্তার শিমু লিখেছেন আমার কাছে তার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক গল্প। তিনি লিখেছেন, ভাইয়া, আমার বাড়ি চণ্ডীদাসপুর। আমি তখন একজন কলেজের ছাত্রী। আমি কলেজ হোস্টেলে থাকি পাইকগাছা সদরে। একদিন শুনলাম আমার মায়ের খুব অসুস্থতার কথা। আমি আর দেরি না করে পাইকগাছা সদর থেকে বাসে উঠলাম কয়রার। ওখান থেকে ভ্যানে করে আরো বেশ কিছু দূর ভিতরে যেতে হয়। তখন বিকালবেলা আমি রওনা হলাম। বাস ছাড়তে ছাড়তে প্রায় মাগরিবের কাছাকাছি। যেতে যেতে প্রায় এশার কাছাকাছি সময়। ওখানে নেমে ভ্যানে করে রওনা হলাম। চণ্ডীদাসপুরের কাছাকাছি যেয়েই ভ্যান থেকে নামলাম। আর ভ্যান সামনে যায় না, পায়ে হেঁটেই যেতে হয়। এবার আমি পায়ে হেঁটে রওনা হলাম। দুই ধারে বাঁশ ঝাড়। আমি তখন এগোতে থাকলাম। রাত বেশ ভারী হয়ে গেছে। এবার আমি একাকী নিঝুম রাতে পথ পাড়ি দিতে লাগলাম। যখন আমি পথ পাড়ি দিতে থাকলাম, আমার মনের ভিতর ভীষণ ভয় লাগতে লাগলো। হঠাৎ আমি সামনে দেখতে পেলাম সাদা সাদা কি একটা আমার সামনে থেকেই শাক করে চলে গেল। তখন আরো মনের ভিতরে ভয় লাগতে লাগলো। শরীর অসাড় হয়ে আসতে থাকলো। আমি যেন সামনে চলতেই পারছি না। একটু সামনে যেতেই আমি দেখতে পেলাম দুইজন লোক কি নিয়ে ঝগড়া করছে। তাদের সাদা পোশাক পরিহিত ছিল। আমার মনে একটু সাহস হলো। আমি ভাবলাম, বাড়ির পাশে যেহেতু হয়তো চেনা পরিচিত কেউ হবে। আমি তাড়াহুড়া করে সামনের দিকে এগিয়ে গেলাম। যে দেখতে পেলাম এখানে পরিচিত কেউ না, কিন্তু দুজন দেখতে একটু অদ্ভুত। কেননা তাদের দুজনকেই প্রায় একই রকম দেখতে। তাদের দাড়ি একেবারেই সাদা, চুলগুলো সাদা, বিশাল লম্বা পাঞ্জাবি পরিহিত। তাদের ঝগড়া আরো তীব্র হলো। আমি তাদের কাছে এগিয়ে বললাম, এই যে আঙ্কেল, শুনছেন? কি হয়েছে আপনাদের? আপনারা এত ঝগড়া করছেন কেন? ওই দূর থেকে দেখতে দেখতে আসছিলাম। বলা মাত্র তারা নীরব হয়ে গেল। আমার তাদের নীরবতা দেখে অদ্ভুত মনে হচ্ছিল। আমি একটু ধীর গতিতে ভয়ে বললাম, কি হলো আঙ্কেল? আপনারা এত নীরব হয়ে গেলেন কেন? তারা দুজনেই আমার দিকে তাকালো। আমি তাদের দিকে তাকিয়ে দেখি মুখটা উভয়ের সাদা ধবধবে। হঠাৎ চোখ দুটি থেকে আগুন টপকে পড়লো মাটিতে। আমি ওরে আল্লাহ গো বলে চিৎকার করে ছটকে পড়লাম পিছনের দিকে। আমি পায়ের দিকে তাকাতেই দেখতে পেলাম পায়ের পাতা পিছনের দিকে। আমি চিৎকার দিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। ততক্ষণে তারাও হাওয়ায় মিলিয়ে গেল। আমি সেখানেই জ্ঞান শূন্য হয়ে গেলাম। তারপর আর কিছুই জানি না। যখন চোখ খুললাম, দেখলাম আমি আমার বাড়ির বিছানায়। আম্মুকে জিজ্ঞাসা করলাম, আমি বাড়ি আসলাম কি করে আম্মু? আম্মু বললেন, তোর মেঝো চাচা তোকে নিয়ে এসেছে অজ্ঞান অবস্থায়। কি হয়েছিল তোর? আমি সব তাদের বললাম। তারা হুজুর এনে আমাকে ঝাড়ফুঁক করিয়ে নিল। আমি সুস্থ হয়ে উঠলাম।
হুজুর বললেন ওরা ছিল ভয়ানক দুষ্টু জিন।